আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজ একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে বাইতুল মোকাররমের উত্তর পাশের যে প্রধান যে ফটকটি রয়েছে ফটকের সামনে। জুমার নামাজ শেষে সেখানে ইসলামী আন্দোলনের নেতাকর্মী সমর্থকরা অবস্থান করেছেন। অবস্থান করে তারা যেমনটি বক্তব্য দিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন সহ গণহত্যার বিচারের দাবি এবং তার পাশাপাশি যে ভারত আগ্রাসনের বিরুদ্ধে এই কর্মসূচিটি তারা ডাক দিয়েছেন এবং কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলনের শীর্ষ লেভেলের নেতারা। এবং এরপরে আমরা দেখেছি যে সেখানে আজ এই বিক্ষোভ কর্মসূচির প্রথম সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন ফয়জুল করিম এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেখানে শীর্ষ লেভেলের নেতারা বক্তব্য শেষে একটি গণমিছিল তারা বের করেছেন। বর্তমানে মিছিলটি অবস্থান করেছেন পল্টন এলাকায়। এক কথা বলা যায় যে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে যে সকল আন্দোলনকারী যারা রয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করেই তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এবং তার পাশাপাশি তারা এখান থেকে আরো যেমনটা জানাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা আজকে এই গণমিছিলে অংশ নিয়েছেন এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন। বলা যায় আজকে এই বিক্ষোভ গণমিছিলে অংশ নিয়েছেন ছোট্ট একটি শিশু, হয়তো আমরা যেমনটা ধারণা করতে পারছি তার বাবার সাথে আজকে এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন। এক কথা বলা যায় যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মোট 3টি দাবি নিয়ে এই কর্মসূচি ডাক দিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এবং এখানে আজকে অংশগ্রহণ করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী সমর্থক সহ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতারা কিন্তু আজ এখানে অংশগ্রহণ করেছেন এবং জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর পাশের যে প্রধান যে ফটকটি রয়েছে সেখানে অবস্থান করে তারা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং এই প্রতিবাদের পরে এই গণমিছিলটি নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মী সমর্থকরা বের হয়েছেন। বর্তমানে মিছিলটি অবস্থান করেছেন পল্টন এলাকা এবং পল্টন এলাকা থেকে বিজয়ী নগরের দিকে কিন্তু যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যতদূর চোখ যাচ্ছে ততদূর ইসলামী আন্দোলনের নেতাকর্মীর সমর্থকদের দেখা মিলছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার সহ মোট 3টি দাবি নিয়ে আজ এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এবং এই কর্মসূচি থেকে প্রথম সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন চরমোনাইর যে নায়েবে আমির ফয়জুল করিম এবং তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্যের মধ্যে দিয়ে সরকারের কাছে উদারত আহ্বান জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিটি রাজনৈতিক দলের শীর্ষ লেভেলের নেতাদের মতামত নিয়েই জুলাই সনদ গণস্বাক্ষর করা হয়েছে এমনটি কিন্তু তিনি দাবি করেছেন এবং সেটি বাস্তবায়ন করার জন্য উদারত আহ্বান জানানো হয়েছে বর্তমান নির্বাচিত সরকারের কাছে। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এক কথা বলা যায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই নেতাকর্মীরা রয়েছেন তাদের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বর্তমানে পল্টন এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। সবকিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে
সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।